কারফিউ দেওয়ার পর থেকে সরকার অত্যন্ত সচেতনভাবে একটা জিনিস প্রমাণ করতে চাইছে যে এই যে হত্যার ঘটনা পরবর্তীকালে আপনার যে আন্দোলন এবং হত্যার ঘটনা পরবর্তীকালে আপনার যে ভাঙচুর হয়েছে সব কিছুর জন্য দায়ী হচ্ছে আপনার তারেক রহমান সাহেব। এটা প্রত্যেকটি কথার মধ্যেই তারা এই সমস্ত কথাগুলো বলছে। এর থেকে বোঝা যায় যে তাদের এই বক্তব্যগুলোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আপনার তাকে হেয় প্রতিপন্ন করা, তার ভাবমূর্তিকে বিনষ্ট করা এবং জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে বিএনপিকে দায়ী করা, বিরোধী দলকে দায়ী করা। এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে এরা আসলে সমস্যাগুলো নিয়ে তারা কথা বলছে না। এবং একটা জিনিস দেখবেন যে যখনই তারা কথা বলছে তারা কিন্তু ওই কয়েকটা স্থাপনায় আপনার যে আক্রমণ হয়েছে, কিছু ধ্বংস হয়েছে, সেই কথাগুলোই বলছে। এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। এতজন ছাত্র জনতাকে পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে তাদের যে প্রাণ দিতে হয়েছে, সেই ব্যাপারে তারা এখন পর্যন্ত কিছু বলছে না। আজকে বলছে, গতকাল আমি নিজেই শুনলাম যে যদি কেউ আহত হয়ে থাকে তাহলে সেটাকে তারা দেখে তারপরে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। অথচ এটা সম্পূর্ণভাবে দায়িত্ব সরকারের, যে কেউ আহত হোক না কেন তার চিকিৎসা সরকারকে এই ধরনের ঘটনাটা তাকে অবশ্যই করতে হবে। অর্থাৎ তাদের মূল বিষয়টাই হচ্ছে যে তারা গোটা আন্দোলনটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করে চিহ্নিত করতে চায় ভিন্নভাবে। সেই আন্দোলনের যে মূল দাবিটা, সেই দাবিটাকে তারা অলরেডি কিন্তু আপনারা রক্ষা করে দেখবেন যে ছাত্রদের সঙ্গে তাদের সমঝোতা কিন্তু হয়নি, ছাত্রদের সঙ্গে তারা বসেও নি, স্টেক হোল্ডারদের সঙ্গে তারা এটা নিয়ে কথাও বলেনি। তারা নিজেরাই আবার ওই হাইকোর্ট যে সমস্যা তৈরি করেছে, সেই কোর্ট দিয়েই আবার সেখান থেকে রায়টা নিয়ে তারা প্রথম দিকে আপনাদের মনে আছে যে যখনই সমস্যাটা শুরু হলো তখনই কিন্তু তারা বলতে শুরু করেছিল এটা কোর্টের ব্যাপার, কোর্টই সমাধান করবে, প্রথম দিকে তাদের মন্ত্রীরা। এবং পরবর্তীকালে যখন এটা আপনার আরও বেশি আপনার বেগবান হয়েছে, ছাত্ররা যখন আপনার আন্দোলন আরও জোরদার করেছে, তখন তারা বলতে শুরু করেছে যে এটা অপেক্ষা করো, এটা কোর্ট যে রায় দেবে সেইভাবেই হবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেটা। অর্থাৎ সমস্যাগুলোর সমাধান করার জন্য প্রথম থেকে যদি তারা স্টেক হোল্ডারদের সঙ্গে, অর্থাৎ ছাত্রদের সঙ্গে যদি তারা কথা বলতো এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেত, তাহলে কিন্তু আজকে এই বিষয়টা এখন পর্যন্ত এতদূর পর্যন্ত এইভাবে গড়াতো না। যেহেতু আজকে দেশের অবস্থা অত্যন্ত, আমরা তো রিসেন্টলি এত খারাপ অবস্থা দেখিনি। আপনার একটা আন্দোলনকে আপনার দমন করার জন্যে এইরকম চরম শক্তি প্রয়োগ করা এবং সেখানে শত শত মানুষকে হত্যা করা, পরবর্তীকালে আর্মিকে নামানো আপনার আপনার কারফিউ দিয়ে, যে সেখানে আপনার এটা ইদানিংকালে হয়নি। সরকারের চরম ব্যর্থতায় সেটা প্রমাণিত হয়েছে। আমি মনে করি যে সরকার যে সমস্ত কথাবার্তা বলছেন, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব সম্পর্কে, বিএনপি সম্পর্কে, এগুলো সবগুলোই অমূলক, একেবারেই বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিকভাবে তারেক সাহেবকে এবং বিএনপিকে আপনার হেয় প্রতিপন্ন করার জন্যই তারা এই সমস্ত কথাবার্তা বলছেন। আজকে যে দেখবেন যে বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে বিদেশ থেকে আপনার অর্থ পাঠানো হয়েছে এবং আপনার এখানে কিছু কিছু লোক অর্থ জোগাড় করেছেন। আমরা জানি না যে কোন ভিত্তিতে তারা এই সমস্ত কথা বলছেন, কিন্তু তারা এই কথাগুলো বলে আজকে জনগণকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন পুরোপুরিভাবে যে এটা একটা পরিকল্পিত ঘটনা। আমিও মনে করি যে এটা পরিকল্পিত ঘটনা। সেই পরিকল্পিত ঘটনাটা ঘটিয়েছে সরকার তার বাহিনী দিয়ে, তার বিভিন্ন লোক দিয়ে, তার মূল জায়গা থেকে তারা দৃষ্টি সরিয়ে নিতে চায়। সেই মূল জায়গাটি একদিকে যেমন ছাত্রদের কোটা আন্দোলনের ব্যাপারটা ছিল, অন্যদিকে যে আসল সমস্যা যেখানে, সেটা হচ্ছে যে আপনার এড়িয়ে যাওয়ার জন্য তারা এই কথাগুলো বলছে। এটি হচ্ছে সমস্যা।